বিষয় হিসেবে সিলেক্ট করেছিলাম না, কিন্তু প্রসঙ্গ এবং সময়ের দাবি আমাকে এদিকে নিয়ে আসলো। আমরা 1947 সালে আমার এই সম্প্রদায়, আমার এই জাতির সোনার সন্তানরা, আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষরা, আমাদের বাবারা, দাদারা আল্লাহর এই জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করবার জন্য, আল্লাহর জমিনকে একমাত্র আল্লাহর আইনের শাসনের আওতায় আনবার জন্য, একমাত্র আল্লাহর আইন দ্বারা যেন আমার দেশটা, এই জাতি, এই জনপদ যেন পরিচালিত হয়, তারা অনেক সংগ্রাম করেছিল, অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল, অনেক স্যাক্রিফাইস তারা করেছিল, ত্যাগের নজরানা পেশ করেছিল। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করার পরেও আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বলতার কারণে তাদের সেই দীর্ঘদিনের সংগ্রামের সুফসল এখন আমরা ঘরে তুলতে পারি নাই। দেখেন 1947 সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায়, দেশটা যখন বিভক্ত হয়, ভারতবর্ষ দুই ভাগে ভাগ হল। একটা ভাগ ভারত আর একটা ভাগ হল পাকিস্তান। কেন দুই ভাগে ভাগ হয়েছিল? মুসলমানরা একটা দাবি তুলেছিল, গোটা ভারতবর্ষের মুসলমানরা। সেই দাবিটা হলো যে যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসঙ্গে দেশ বানাই, তাহলে যেটা হবে সেটা হলো হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, কাজেই মুসলমানরা তাদের প্রাণের দাবি, প্রাণের চাহিদা, যে তাদের ভূমি, তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া, এই চাহিদা তাদের পূরণ হবে না। এই জন্য মুসলমানরা চাইল আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব, কোন মানব রচিত তন্ত্রমন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না। এই ছিল আমার আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা। এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। গোটা ভারত, এই উপমহাদেশে, ভারতবর্ষে অন্য কোন সম্প্রদায়, অন্য কোন এলাকা, অন্য কোন দেশের, অন্য কোন অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগ স্বীকার করতে হয় নাই, যেটা এই বঙ্গ অঞ্চলের তৎকালীন পূর্ববঙ্গ, পরবর্তী পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে, ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে, দিল্লি ছিল আমাদের কাছে, কিন্তু বাড়ির কাছে কলকাতাকে লাথি মারলাম, দিল্লিকে তালাক দিলাম, চতুর্পাশে ভারতকে আমরা ত্যাগ করলাম, 2000 কিলোমিটার দূরত্বে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাছছড়া বাঁধলাম। কিসের জন্য? পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রীতি ছিল না, আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না। শুধু একটা জিনিস ছিল, বড় মুসলমান, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান, ইসলাম হবে শাসন ব্যবস্থা। শুধু এই জন্য বাড়ির কাছে ভারতকে ছেড়ে 2000 কিলোমিটার দূরে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছিলাম। এই রাষ্ট্র গঠনে অনেক মানুষ ছিলেন একসঙ্গে। রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেব এই দাবির পক্ষেই ছিলেন। পরবর্তীতে তিনি আদর্শচ্যুত হয়েছেন, পরবর্তীতে তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। সাফ কথায় বললে তিনি হেদায়েতের পথে গোমরাহ হয়েছেন। আর অনেকেই গোমরাহ হয়েছেন। ওনার নামটা বললাম কারণ পরবর্তীতে ওনার আলোচনা এবং ওনার ভূমিকা অনেক আলোচিত ছিল, এই জন্য বললাম। হয় ওনার পূর্বের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পরবর্তী ভূমিকা ছিল ভুল। আর পূর্বের ভূমিকা যদি, পরের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পূর্বের ভূমিকা ছিল ভুল। আমরা মনে করি তার পূর্বের ভূমিকাটাই সঠিক ছিল, পরবর্তী ভূমিকাটা ভুল ছিল, অসত্যি ছিল, বিভ্রান্তি ছিল, গোমরাহি ছিল। 1947 সালে এই অঞ্চলের জনপদের মুসলমানরা বাড়ির কাছে ভারত, দিল্লি আর কলকাতাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল একটা কথার উপরেই। পশ্চিম পাকিস্তানিরা এবং তাদের লিডার মোহাম্মদ আলী খান জিন্নাহ জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন যে আমরা আমাদের এই দেশে, মুসলিম দেশে কোরআন হবে সংবিধান, শাসনতন্ত্র হবে ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই দেশ পরিচালিত হবে। আমাদের দেশে আমাদের পূর্বপুরুষরা বললেন
ঠিক আছে, আমরা ভারতের মতো এত বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, অর্থনৈতিক এত উন্নতির প্রয়োজন আমাদের নাই, সারা পৃথিবীতে এত সুনাম সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই। সব পৃথিবী দুপায়ে ধরে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা রাজসভা বেঁধেছিলাম। দুর্ভাগ্য, সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা 24টা বছর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছে। যখন 47 সালে দেশ বিভক্ত হলো, আমাদের ওলামায়ে কেরাম বারবার তাদেরকে বললেন, অঙ্গীকার পুরা করেন, আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন, ওই কোরআনী শাসন কোথায়? শাসকরা বলতো যে দেশটা এখনো শিশু রাষ্ট্র, হুজুর এই শিশুটা এখনই যদি এদেরকে কোরআনী শাসন দিতে যাই তাহলে এই শিশু হজম করতে পারবে না, এখন একে লিকুইড খাওয়াইতে হবে, শক্ত খাবার খেতে পারবে না। এই জন্য কিছুদিন তাকে পশ্চিমা শাসন ব্যবস্থার লিকুইড খাবার ফিডারে করে খাওয়ায়, শিশুটা যখন একটু বড় হবে, কোরআনী শাসনের শক্ত খাবার যখন খাইতে পারবে, তখনই আমরা এই শিশুকে কোরআনী শাসন দিব। ভালো কথা। 5 বছর পরে আমার হুজুর জিজ্ঞেস করলো, আপনার শিশু কি বড় হয়েছে? কয় না, এখনো বড় হয়ে সারে নাই। 10 বছর পরে আপনার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয়ে সারে নাই। 20 বছর পরে হুজুর আবার জিজ্ঞাসা করলেন, আপনার শিশু বড় হয় নাই? কয় না, হুজুর এখনো বড় হয় নাই। আমার প্রধান শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, 24 বছর যখন হয়ে গেল, তখন দেশের মানুষ সিদ্ধান্ত নিল যে পড়া 24 বছরেও স্বাবলম্বী হয় না, যে পড়া 24 বছরেও প্রাপ্তবয়স্ক হয় না, এটা 90 বছরে হবে না, এই পড়া দরকার। পাকিস্তান ভেঙে দাও, আল কোরআনের শাসন যদি না হবে, পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? আমরা শুধু কোরআনী শাসনের জন্য আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম। কোরআনী শাসন যদি না পাই, রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, প্রয়োজন আমাদের নাই, প্রয়োজন আমাদের নাই। মাতৃত্বের চেয়ে, পতাকার চেয়ে, ভূগোলের চেয়ে আল্লাহর কোরআনী শাসনকে আমরা বেশি ভালোবাসি। উনিশশো 70-এর জাতীয় নির্বাচনের সময় তখন শেখ মুজিবুর রহমান সাহেব ভালো একটা কাজ করলেন, মনে হয় তার জীবনের সবচেয়ে পুণ্যময় কাজটা তিনি 70-এর নির্বাচনের সময় করলেন। তিনি বললেন যে আমাদের আওয়ামী লীগের নৌকা প্রতীকে যদি আপনারা ভোট দেন, আমি জাতির সঙ্গে ওয়াদা করতেছি, প্রতিশ্রুতি দিচ্ছি, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা করব না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন না করার অর্থই হলো সার্বভৌম ক্ষমতাটা। তিনি এই কথা ঘোষণা দিলেন। আরে ভাই, এটা শুধু আমার মুখের কথা না, ইতিহাসের কথা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস করেন, 1970 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করেন, দেখেন যদি সেখানে সেই কথা না পান, ওয়াজ করা বন্ধ করে দিন। 70-এর জাতীয় নির্বাচন তিনি অঙ্গীকার করেছিলেন, জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তিনি করবেন না। এরপরে জনগণ তাদেরকে ভোট দিলেন, মানে একদম বাক্স ভরে দিলেন, উৎসাহ দিলেন। গোটা বাংলাদেশ ঝাঁপায় পড়ল নৌকার পক্ষে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না তাকে, না দিয়ে 25শে মার্চ 71-এর ফেরাল কালরাতে আমাদের দেশের উপর হামলে পড়লো। 26শে মার্চ স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হলো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আর এই পূর্ণ সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানের জেলখানায় বন্দিত্ব থাকলেন, আপ্যায়িত হইলেন। এরপরে 71-এর স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হলেন, মুক্ত হয়ে লন্ডনে গেলেন। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্তে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। দেশে ফিরবার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। এই পকেট মানে প্রতিটি কথা বলতেছি, পকেটেই ঢুকেছি এরকম জরুরি না, মানে ওনাকে একটা ছোট্ট চিরকুট ধরায় দিলেন। ওই চিরকুটের মধ্যে মূল কথা যেটা ছিল সেটা হলো, তোমার দেশের সংবিধান হবে ভারতের সংবিধান। অর্থাৎ ভারতের সংবিধানের যে মূলনীতিগুলো, যাদেরকে আমরা 1947 সালে ত্যাগ করেছিলাম, তালাক দিয়েছিলাম, সেই ভারত
1947 সালে আমাদের কাছে পরাস্ত হওয়ার পর 71 সালের যুদ্ধের পর তারা আবার সেই কালনাগিরির মতো আমাদেরকে চোর মারার জন্য তারা তাদের রাষ্ট্রের সংবিধানের মূল 4 নীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূল নীতি বানানোর জন্য শেখ মুজিবকে কানে কানে ঘুষতে দিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে 1970-এর যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর স্বাধীনতা হলো, যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর গণপরিষদ গঠিত, 71-এর সংসদ গঠিত হলো, যেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থায়িত্ব হলো, বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলো, তিনি সেই 70-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভুলে গিয়ে সর্বপ্রথম তিনি সংবিধানের মধ্যে কুফরি ধর্মনিরপেক্ষতার মতো একটি কুফরি মতো বাক্য অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে গাদ্দারি করলেন। এটাকে গাদ্দারি করার ছাড়া কোনো উপায় নাই। যদি আপনি কোরআনের সংবিধান না দিবেন, যদি আপনি ইসলামকে মাইনাস না করবেন, তাহলে কেন 70 সালে জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না? 72 সংবিধান তৈরি করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিলেন। তিনি তো ইসলাম কায়েম করবেনই না। কেউ যেন ইসলামী আন্দোলন করতে না পারে, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার রাজনৈতিক দল না করতে পারে, সেজন্য আইন করে দেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিলেন। এবং এর প্রায়শ্চিত্ত তিনি করলেন 75 সালের 15ই আগস্ট। এরপরে 15ই আগস্টের পর অনেক কাহিনী ঘটলো। যারা আসলেন তারা প্রথম দিকে মুসলমানদের ম্যান্ডেটকে একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করলেন, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন, মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে ধর্মনিরপেক্ষতাবাদকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবার অধিকারকে ফিরিয়ে দিলেন। একটা গোলামি করলেন, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যে সংবিধানে থাকে, সেই সংবিধান অনুযায়ী দেশে ইসলাম বিরোধী কোনো আইন রচনা হতে পারে না। কিন্তু তারা অনেক আইন, অনেক নীতিমালা কোরআন সুন্নাহ বিরোধী তারা করে গেলেন। যেতে যেতে একসময় আরেকজন এসে রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন, অনেক কিছুই করলেন, কিন্তু প্রকৃত অর্থে তাওহীদ হাকিমিয়্যাত আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলেন না। এই চলতে চলতে আবার আসলো 2008 সাল, 2009 সাল, আবার সেই ফ্যাসিবাদ বাংলাদেশের কাজে করতে বসলো। 72 থেকে 75-এর সেই কালো শাসন আবার দেশের মানুষের উপর আসলো। এবার 3 বছর না, এবার থাকলো 15 বছর। এই 15 বছরে আল্লাহর উপর অন্তর আস্থা এবং বিশ্বাসকে সংবিধান থেকে উৎখাত করে দিয়ে আবার সেই কুফরি ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে ফিরিয়ে আনলেন। আর আল্লাহর জমিনে ধীরে 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 ইসলাম প্রতিষ্ঠার, ইসলামী শাসন প্রতিষ্ঠার যতগুলো চেষ্টা ছিল, সমস্ত চেষ্টাকে গলাটিকে হত্যা করবার কাজ করা যাবে। ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে বাংলাদেশে রাজনীতি করবার দুয়ার বন্ধ হয়ে গেল। আমরা সার্বভৌমত্বের কথা সংবিধানে থাকায় ইসলামী রাজনৈতিক দলকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরে পরে গোটা বাংলাদেশটাকে শিরকের একটা অভয়ারণ্যে পরিণত করা হলো। গোটা বাংলাদেশকে শিরকের সংস্কৃতি তথা মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার কাজ জন্য বাংলাদেশ যেটা রাজধানী, পৃথিবীর একমাত্র শহর, ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, সেই মসজিদের নগরের কপালে কপালে, মসজিদের নগরের বলে বলে মূর্তি বসিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করবে। আর ঢাকার প্রান্তে গোড়াইখানে, যেখান থেকে বাংলাদেশের সব বৃহৎ